হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি হকারদের, কারণ যেমনটা আমরা জানতে পারছি যে 17ই জুন পর্যন্ত রেলের যে সমস্ত জমি রয়েছে সেখানে উচ্ছেদ করতে নিষেধ করলো কোর্ট। 17 তারিখে শুনানি রয়েছে, সেই কারণে কিন্তু ডানকুনি সহ যে সমস্ত জায়গাতে উচ্ছেদের কথা ছিল সেখানে সাময়িক স্বস্তি কিন্তু ব্যবসায়ীদের হচ্ছে। যে উচ্ছেদের নোটিশ বলা হয়েছিল ডেডলাইন 14 তারিখ, তার আগে একটা স্বস্তির খবর। দুদিন শুধুমাত্র ডানকুনি নয়, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় যে উচ্ছেদের কথা ছিল সেটাকে কোর্ট বলেছে এখন দুদিন স্থগিতাদেশ রেখে 17 তারিখ শুনানি রয়েছে, তারপরে সিদ্ধান্ত। কিভাবে দেখছেন বিষয়টা বা কি করবেন? ব্যাপার হয়েছে যে আমরা কোর্টে যে কেসটা করেছিলাম সেটার জন্য আমরা দুদিন যে আমরা উচ্ছেদে হবে না সেটা বলেছে কোর্ট, কিন্তু আমরা চেয়েছিলাম যে পুনর্বাসন এবং অস্থায়ী বাজার, সেই বাজার যেন বাজার দেওয়ার জন্য আমরা রেলকে আবেদনও করেছি, এর আগে আলোচনাও করেছি এবং জায়গাও আমরা তাদের দেখিয়েছি। আমরা শুধু এমনি মানে বসবো না, তাদের রেভিনিউ মানে ভাড়া দিয়েও বসতে চাই আমরা, যে কোনো ভাড়া দিয়ে যে কোনোভাবে আমরা যাতে পাই, স্থায়ী বাজার পাই এবং এই 500 লোকের যেন অন্য সংস্থা কেউ না কেড়ে নেয়। এই 500 লোকের সঙ্গে জড়িত প্রায় 30,000 মহাজন, কর্মচারী, ভ্যানওয়ালা, বিভিন্ন লোক এর মধ্যে জড়িয়ে আছে, তাদের সংসার চলছে, সবার সংসার চলছে। সেই জন্য বলছি, যদি এই 30,000 লোক, ডানকুনিতে 1 লক্ষ লোক এখানে বাজার করে, এবং রেলের কর্মচারী এখানে আছে 3,000 কর্মচারী, লিলুয়া, হাওড়া, শিয়ালদা ডিভিশনে এই কর্মচারী এবং আরপিএফরা যাতে কি করে বাজার করবে, এই বাজার উঠে গেলে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে দ্বিতীয় কোনো বাজার নেই, এখানে আশেপাশে আপনার মনবের, রামকৃষ্ণবাটি, জগদীশপুর, চণ্ডীতলা, কালীপুর, কলাছড়া, গোবরা এবং মাকলা, মাইতিপাড়া এবং কানাইপুর থেকেও এখানে এসে বাজার করে। এই বাজার এর ওপর নির্ভরশীল, এরকম বৃহৎ বাজার কোথাও নেই। করিয়েছি কখনো আমরা মামলা মোকদ্দমা দিয়ে এই বাজার সমিতি লড়াই করে মোটামুটি এখন 70 বছরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে কর্মসূচি যে আপনাদের ছিল 12 তারিখে পথসভা, 14 তারিখে রাত দখল, সেগুলো কি স্থগিত হবে না? সেগুলো আমাদের যেরকম রয়েছে সেরকমই চলবে। যদি হয় আপনাকে আমরা জানিয়ে দেবো পরবর্তীকালে। মানে প্রতিবাদ আপনারা করে যাবেন? আমরা প্রতিবাদ করে যাব, প্রতিবাদের রাস্তা আমাদের যেগুলো প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা করে যাব, যতক্ষণ না আমরা স্থায়ী বাজার পাচ্ছি। আপনার এই মেম্বার কতজন আছেন এখানে এই বাজার কমিটি? 500। এই মুহূর্তে ডানকুনি বাজারে রয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা এর আগেও যে নোটিশ, সেই নোটিশগুলো এখনো বিভিন্ন জায়গাতেই রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু কার্যত ব্যবসায়ীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কিভাবে তারা সংসার চালাবেন। কারণ ব্যবসায়ীরা বরাবরই বলে এসছে যে এই যে বাজার, সেই বাজার প্রাচীন বাজার, হাজার হাজার মানুষ এখান থেকে বাজার করে, সেক্ষেত্রে বাজারটাকে একটা পুনর্বাসন বা একটা বিকল্প ব্যবস্থা করে তারপর ভাঙা হোক। আচ্ছা দিলীপবাবু, আপনাদের তো ভেঙে দেওয়ার কথা হয়েছিল, এখন দেখা যাচ্ছে কোর্টের অর্ডার যে এখন স্থগিত রাখতে হবে, দুদিন মানে সময় দিয়েছে, একটু হলেও কি স্বস্তি হলো? একটু হলেও তো আমাদের স্বস্তি হলো, কিন্তু আমাদের একটা হচ্ছে চাহিদা হচ্ছে কি, একটা কি যে আমরা এত বছর এই ডানকুনি বাজারে আছি, প্রায় 42 বছর আমার দোকান আছে, তার পরে আমার বাবা আরও 10-12 বছর পাশে দোকানদারের ব্যবসা করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা রেলের কাছে অনুরোধ করতে চাই যে রেলেতে সামান্য একটুখানি একটা জিনিস দেখবেন, আপনি রেলের যদি আপনি ডানকুনিতে, যে আমাদের ডানকুনিতে বলছি, ডানকুনি টিকিট কাউন্টারের কাছে গিয়ে দেখবেন রেলকে ওরা লিস্ট দেয়, একটা লোক দেখবেন 1000 সাইকেল রেখে দিয়েছে, কত জায়গাটা দখল করে রেখে। আমরা এটাই রেলের কাছে আবেদন করতে চাই যে আমাদের একটু রেলের যেটা মানে বাজে জায়গা, যেটা কাজে লাগবে না, রেলের কোনো ইয়েতে রেল লাইন হবে না, কিছু হবে না, সেইটুকু আমাদের খানিকটা জায়গা দিক। রেল যদি আমাদের জায়গা লিজ দিতে চায়, আমরা তাতেও রাজি আছি, জায়গার পরিবর্তে আমরা তাদের দিতে পারবো। কারণ আমাদের এখানে প্রায় 500 দোকান আছে, 500 দোকানদারের রুচি রোজগার আছে। তাছাড়া তার থেকে বড় কথা হচ্ছে কি, ডানকুনি বাজারে সবজি, মাছ, মাংস, ডিম একই জায়গায় সব ডেলি 70 থেকে 80টা গাড়ি ঢোকে। এখানে প্রায় 1 লাখ লোকের বসবাস। আর ডানকুনির কোনো বিকল্প যে একটাও কোনো বাজার নেই, সাধারণ মানুষ নাজেহাল হয়ে যায়। আমাদের এই ইয়ের জন্য, মন মেজাজ খারাপের জন্য দুদিন বন্ধ রেখেছিল, মানুষ সব নাজেহাল হয়ে যায়। সবাই এখন এসে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব, কোথায় বাজার করব, কোথায় বসছো তুমি বলো, কোথায় বসবে। আর এখানে যে ডানকুনি যে দোকানদারে আছে, মানে আমাদের পক্ষে কোনো সম্ভব না। একটা জায়গাতে গেতে গেলি বোধহয় 70 লাখ 80 লাখ টাকা দোকান, তাও আর পজিশন নেই, ছোটো 4 ফুট বাই 4 ফুট,
কে 20,000 কে 25,000 টাকা ভাড়া চাইছে, কিন্তু আমরা এখানে কোথায় যাব? আমাদের থেকেও আরও বেশি সাধারণ ক্রেতাদের তারা কি করছে, কোথা বাজার করব, কোথা কি করব, এই প্রবলেমটা বিরাট সমস্যা। তাই আমরা রেলের কাছে আবেদন করতে চাই যে আপনার যে জায়গাটা বাজে, যেটা কাজে লাগবে না, ডানকুনি আমাদের পশ্চিম সাইডে খানিকটা জায়গা আছে, বিঘেখানে কি বিঘে দুয়েকের মতো জায়গা দিক। আমরা রেলের সাথে বন্ধুত্ব সম্পন্ন করতে চাই, আমরা চুরি ডাকাতি করিনি, কিন্তু আমরা ভাড়া দিতে চাই, যে ভাড়া দিয়ে রেল আমাদের সাথে একটা করে দিলে পুরো ওটা পরিষেবার মধ্যে পড়ে। যতদিন না আমাদের একটা কোনো পুনর্বাসন পাচ্ছি ততদিন আমাদের মাথাতে চিন্তা যাচ্ছে না। আচ্ছা, আমরা খুবই টেনশানে আছি, মানে শতকরা 95% আমাদের ব্যবসাদাররা খুব টেনশানে আছে, শতকরা 95%। আচ্ছা, 5% তা বাদ দিন, 95% খুবই অসুবিধা। যারা ধরুন শাক সবজি বেচে, আমাদের মতন লোকেরা একটা দোকান কিনতে পারবো না, ক্ষমতা নেই, তারা কি করবে? না খেতে পাওয়ানো বেহনে মারা যেতে হবে, এছাড়া আর কিছু রাস্তা নেই। আমরা তো কোনো কাজ জানি না, কিছু জানি না, আমরা এই করেই খাই, আমাদের জীবনটা শেষ। কোর্টে তাহলে এই দুদিন একটু হলেও কি মানে চিন্তা দূর হলো না? একটু হয়েছে, কিন্তু এখন মনের মধ্যে তো মানে কোনো নেই, দুশ্চিন্তা রয়েই গেছে, যে ভেঙে দুশ্চিন্তা দিল। রয়েই আছে, টেনশন প্রচুর। মানুষ কি করে খাবে, কি করবে না করবে, সেদিকে প্রচুর টেনশনে আছে। এবং তা নিয়ে তারা একদিকে যেমন আন্দোলন চালিয়ে গেছে, তার পাশাপাশি তারা কিন্তু হাইকোর্টেও দ্বারস্থ হয়েছিল, এবং যে নির্দেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে আপাতত 2 দিন, অর্থাৎ এই 17ই জুন যে শুনানি রয়েছে এই সমস্ত মামলার, ততদিন পর্যন্ত যাতে রেল উচ্ছেদ না করে সেই নির্দেশই কার্যত হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যার কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই 2 দিনের স্বস্তি তারা চান না, তারা একটা স্থায়ী সমাধান চান, এবং সেই কারণেই তারা এমনটাই বলছেন যে রেলের জমিতে যদি রেল চায় তাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দিলে তারা ভাড়া দিয়েও রেন্ট দিয়েও তারা কিন্তু ব্যবসা করতে রাজি, সেরকমই তারা কিন্তু বলছেন। অর্থাৎ এই যে 2 দিনের স্বস্তি কোর্টে তারা পেয়েছেন, তাদের কিন্তু সাময়িক স্বস্তি হলেও তারা বলছেন যে স্থায়ীকরণ, একটা পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা করে দেওয়া, এবং এছাড়াও তাদের যে কর্মসূচি ছিল ডানকুনিতে, বিশেষ করে 12 তারিখে পথসভা এবং 14 তারিখে রাত দখল, সেই সমস্ত কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন এই ডানকুনির বাজারের ব্যবসায়ীরা। আপনারা কি বলবেন এই প্রসঙ্গে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। আচ্ছা।